আম্মু বলল, তুই আমার ছেলে না? আমার ছেলে তখনই আমার কাছে মারা গেছে যখন শুনেছি তুই একটা দর্শক। আমার সামনে কখনো আসিস না, সবাই চলেন। আর অফিসার ওকে নিয়ে যান আর এমন শাস্তি দেবেন যাতে যতদিন বেঁচে থাকে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সাহস না করে। এটা শুনে রাসেল বলে ওঠে, জজ সাহেবা, আজকে আইনের কালো কাপড়ে আপনার চোখ বাঁধা আছে, যে কারণে আজকে নিজের ছেলেকেই চিনতে পারছেন না। কিন্তু একদিন সত্যটা জানতে পারবেন, যেদিন আপনার চোখ থেকে কালো কাপড়টা সরে যাবে। কিন্তু আফসোস, সেদিন হয়তো আমাকে আর পাবেন না। তখন শিকাকে উদ্দেশ্য করে বললাম, শিকা শুন, আমার নামে যে মিথ্যা অবার্তা দিলি, যতটা কষ্ট আমাকে দিলি এর 4 গুণ আমি তোকে ফেরত দেব। কথাগুলো শুনেও শিখা কিছু বলল না। কি করে বলবে? সব যে তার সাজানো, কারণ রাসেল তো কোনো ভুল করেনি। আর কথাই আছে, ইট মারলে আপনাকে পাথর খেতেই হবে। রাসেল তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, সাহেব আর জজ ম্যাম, আমি তো আপনাদেরকে না জানি একটা এতিমখানার খরচ বহন করতাম। এখন তো আমি জেলে যাচ্ছি, জানি না কোনোদিন এই দুনিয়ার আলো আমার চোখে পড়বে কিনা, নাকি দুকে দুকে এই অন্ধকার জেলের এক কোনায় মরে পড়ে থাকবো। কেউ তো খোঁজ খবর নেবে না যতদিন পর্যন্ত আমার শরীরে পচন না ধরবে, গন্ধ না বের হবে। দয়া করে আপনারা ওই এতিমখানার খরচটা বহন করেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ছেলে না হয়ে একজন কয়েদি হয়ে বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আর অফিসার, আপনি চলেন। চোখ মুছতে মুছতে বের হয়ে গেল রাসেল পুলিশের সাথে। তার আর কথা বলার শান্তি নেই, সবার চোখেই পানি, কেউ যেন ভালো নেই। রাসেলের আব্বু বলল, রাসেলের আম্মু, ওর শেষ ইচ্ছাটা কিন্তু আমাদের কি পূরণ করা উচিত? আম্মু বলল, এতটাও খারাপ কাজ না যে ভাবতে হবে ওর ইচ্ছা পূরণ করব। রাসেল ভাবছে, যে মা তাকে জন্ম দিয়েছে সে মা কেমনে পারলো সত্যি না জানে এমন একটা পদক্ষেপ নিতে। আমি শুনছি মায়েরা নাকি ছেলেদের মুখ দেখেই তার মনের কথা বলে দিতে পারে, তাহলে আম্মু কেন পারলো না সত্যটা সবার সামনে তুলে ধরতে? নিজে আদালতের জজ হয়ে আমাকে শাস্তি দিল, তাও একটা মিথ্যা অবাদে। আপনারা হয়তো জানতে পারতাছেন না যে রাসেলের সাথে কি হয়েছিল, কেন তার মা তাকে মিথ্যা শাস্তিটা দিল, কেন এবার রাসেল জেলখানায়। তো চলে যাই আজ থেকে 15 বছর আগের কাহিনীতে। রাসেল বলল, আদনান, আমার জীবনটা এমন ছিল না ভাই, আমার জীবনটাও আর 5টা ছেলের মতোই ছিল, সুখ শান্তি সবকিছুতেই ভরা। এমন কোনো আবদার নাই যে বাবা মা পূরণ করে নাই। তাহলে শুন, দিনটা ছিল 2019 সাল 20 ফেব্রুয়ারি শনিবার। আমি আরামে ঘুমিয়ে আছি, চারপাশে কি হচ্ছে না কি হচ্ছে সেটা আমার কোনো খেয়াল নেই। আম্মু বলল, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না, কত করে বলি সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করো, কিন্তু কে কার কথা শুনে। আজকে ওর কলেজের প্রথম দিন, তাও এমন করে ঘুমাচ্ছে। নবাব হয়েছে আমার ঘরে একটা। আর বলল, এই রাসেল উঠ না, আর কত ঘুমাবি? রাসেল বলল, আম্মু যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও। মার তো ঘুমাইলাম। আম্মু বলল, দেখছো ছেলের কথা, সারা রাত ঘুমানোর পরও বলতাছে এখন ঘুমিয়েছে। এই তুই ঘুমাবি, ঠিক আছে ঘুমা, এদিকে প্রথম দিনের ক্লাস মিস করবি। আমি গেলাম। বলেই মিস রুহানা বেগম মানে রাসেলের আম্মু দরজার কাছে যেতে নিছে এমনি। রাসেল বলল, কি আজকে আমার কলেজের প্রথম দিন আর তুমি এখন আমাকে ডাকতাছ? আম্মু বলল, ও হইছে, সব দোষ এখন আমারই, 2 বার এর আগে তোকে ডেকে গেছি, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আই, তোর বাবা অপেক্ষা করতেছে। আম্মু বলল, আম্মু তুমি যাও, আমি এই 2 মিনিটে ওয়াশরুমে যাচ্ছি, আর 5 মিনিটে তোমার কাছে আসতেছি। এই বলে রাসেল দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর রুহানা বেগম হাসতে হাসতে বলে, দেখো পাগল ছেলের কাণ্ড, বলে রাসেলের রুম থেকে নিচে চলে আসে। তখন রাসেলের বাবা রায়হান চৌধুরী জিজ্ঞাসা করে, কই তোমার আদরের বাদর ছেলে? আম্মু বলল, ওই আমার ছেলেকে আজে বাজে কথা বলবা না। আব্বু বলল, আমি তো মজা করে বলছি, তুমি রাগ করো কেন? আম্মু বলল, মজা করে বলো আর যেভাবেই বলো, আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলবা না। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, এখন বলো রাসেল কি এখন ঘুম থেকে উঠছে? তখন সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি বললাম, কি ব্যাপার মিস্টার বাবা, আমাকে নিয়ে কি কথা বলছেন শুনি? আব্বু বলল, এই তো এসে গেছে আমার সোনার সান। তা বাবা, এত করে যে ঘুমাইলে, তোমাকে যে কলেজে যেতে হবে তোমার কি মনে ছিল না? আমি বললাম, বাবা আমি কি ইচ্ছা করে ঘুম থেকে উঠিনি, আমি তো স্বপ্নে দেখছিলাম তুমি পাশের বাসার। আর কোনো কথা বলতে পারলাম না, কারণ বাবা আমার মুখ চেপে ধরছে আর আমার কানে কানে বলল, এই আমাকে মার খাওয়াবি নাকি? আমি বললাম, তাহলে আমার সাথে লাগতে আসো কেন? জানো না বাবা, আমার জস আম্মু আমার দলে।
আম্মু বলল, কি ফুসুর ফুসুর করে বলছিস, আর তুই এসব কি পোশাক পরছিস? যাক, এত সময় পর হইতো সবাই আমার পোশাকের দিকে তাকাইছে। আসলে আমি একটা সাধারণ পোশাক পরছি। আব্বু বলল, আরে আমি তো তোর পোশাকের দিকে খেয়াল করিনি। তা বাবা, এই পোশাক কেন পরছিস? আমার কি? আসসালামু আলাইকুম। তো প্রথম পর্বটা এখানেই শেষ করলাম। যদি পরবর্তী পর্ব লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ গাইস।